যে কোনো অনুষ্ঠানে বা আমাদের বাড়ির রান্নাঘরে এঁচড় কিন্তু হামেশাই হয়ে থাকে, আর এঁচড় চিংড়ি তার মধ্যে একদম অন্যতম। কিন্তু এঁচড়ের কোপ্তাকারি একটু আলাদা এবং অভিন্ন। এঁচড়ের কোপ্তাকারি বানানোর জন্য প্রথমেই আমি একটা প্রেসার কুকারে এঁচড়গুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি দুটো আলু। এবারে ফুটে উঠলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দেব। ঢাকনা ঢাকা অবস্থায় আমি দুটো সিটি দিলাম। দুটো সিটি দেওয়ার পরে আমি একটু ঠান্ডা করে এঁচড়গুলোকে এভাবে একটা থালায় নিয়েছিলাম। থালায় নিয়ে এঁচড়গুলোকে হাত দিয়ে ভালো করে আমি চটকে নিয়েছিলাম, এঁচড় এবং আলু একসঙ্গে। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এরপরে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি এবং একটু সামান্য জিরে গুঁড়ো এবং সামান্য চিনি। এরপরে নিয়েছিলাম একটু বেসন ভালো করে বাইন্ডিং হওয়ার জন্য। ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়ে এরকম গোলাকার করে তেলে ভেজে নিতে হবে। এক এক করে সমস্ত এঁচড়গুলো এরকম গোলাকার বানিয়ে নেওয়া হয়ে গেলে তেলে ছেড়ে দেব। তেলে ছেড়ে দিয়ে সোনালি আকার ধারণ করা অবধি ভেজে নিতে হবে। আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেই ভেজেছি। মিডিয়াম আঁচে ভাজলে প্রত্যেকটা কোপ্তার ভিতরটা খুব ভালো করে সিদ্ধ হবে। সমস্ত কোপ্তা এক এক করে ভেজে নিলাম আমি। এবার একটা মিক্সিং জারে আমি নিয়েছি কিছুটা বাদাম। আমি চিনে বাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। কিছুটা আদা এবং শুকনো লঙ্কা, এটা আমি পেস্ট করে নেব। এবারে তেল গরম করে সামান্য গোটা জিরে এবং তেজপাতা দিয়ে দিলাম। এবারে দেবো কিছুটা টমেটো। এবারে দিলাম সেই মিক্সিং জারে করে রাখা পেস্টটি। এবারে দেবো সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা কিছুটা টক দই। কিছুটা টক দই দিয়ে সামান্য নুন দিলাম। এবার দেবো কালার হওয়ার জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। এবারে আবার ভালো করে কষাতে হবে। দেখুন তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে অপেক্ষা করতে হবে টকবক করে ফুটে ওঠা অবধি। টকবক করে ফুটে উঠলেই কিন্তু এক এক করে সমস্ত কোপ্তাগুলো ছড়িয়ে দিতে হবে এবং গ্যাস রাখতে হবে মিডিয়াম অবস্থাতে। একদম নরম তুলতুলে কিন্তু এঁচড়ের কোপ্তা তৈরি হয়ে গেল। এবং নামানোর আগে সামান্য মিষ্টি, ঘি এবং গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে দিতে হবে। একদম রেডি এঁচড়ের কোপ্তাকারি। তাহলে আর দেরি কেন, আপনারা বাড়িতে আজই তৈরি করে ফেলুন।